বাকিবুর রহমান বিশাল প্রভাবশালী, বিশাল পয়সা, তার কীর্তি আমরা বারংবার দেখিয়ে গেছে একেবারে ধাপে ধাপে। সেই বাকিবুরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য এবার ইডির হাতে। ইডি সূত্রে খবর, বাকিবুরের যে মিল, সেই মিলের বিরুদ্ধে দুবার পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেও বাকিবুরের মিলের লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছিল, রিনিউ হয়েছিল, কিন্তু নিয়ম বলছে অভিযোগ দায়েরের পর পুনর্নবীকরণ করা যায় না, রিনিউ করা যায় না। তাহলে এক্ষেত্রে বাকিবুরের ক্ষেত্রে কেন নিয়মের ব্যতিক্রম করা হলো? কোথাও গিয়ে কি বাকিবুরের মাথায় কোনো প্রভাবশালী হাত ছিল? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, নিয়ম বলছে অভিযোগ দায়ের হলে লাইসেন্স পুনর্নবীকরণ বা রিনিউ হবে না, এক্ষেত্রে কিন্তু একেবারে ব্যতিক্রম। কি কারণে? মানে এখানেও কি সেই প্রভাবশালী তত্ত্ব, প্রভাবশালী যোগ? দেখো শুভজিৎ, যেটা খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে নিয়ম হলো যে কোনো রাজ্যে প্রায় 400 থেকে 500 এরকম রাইস মিল এবং আটা মিল রয়েছে, তারা সরকার থেকে বরাত পায়, প্রত্যেক বছরে সেটাকে পুনর্নবীকরণ বা রিনিউ করতে হয়। এক্ষেত্রে দেখা গিয়েছে যে 2020 সালে বাকিবুর রহমানের যে রাইস মিল বা যেখানে আটা তৈরি করা হতো, এনপিজি রাইস মিল, সেই এনপিজি রাইস মিলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছিল রাজ্য পুলিশে, নদিয়া জেলায় দায়ের হয়েছিল। তদন্তে দেখা যায় যে সেই চুরির আটা ভাঙানো হয়েছিল এনপিজি রাইস মিলেই। নিয়ম অনুযায়ী সেই সময় অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তার এই লাইসেন্স স্থগিত করে দেওয়ার কথা, কিংবা তাদের অনুমোদন যাতে পুনর্নবীকরণ না হয় সেটা আটকে যাওয়ার কথা। কিন্তু তারপরেও 2023 পর্যন্ত দুবার তার লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে এবং সরকার থেকে আটা তৈরি বরাত পেয়েছে এনপিজি রাইস মিল, অর্থাৎ বাকিবুর রহমানের রাইস মিল। তদন্তকারীরা যেটা বলছেন যে যেহেতু মাথার উপরে জ্যোতিপ্রিয় মল্লিকের আশীর্বাদ ছিল, অর্থাৎ এই চক্রের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক খোদ মন্ত্রী যুক্ত ছিলেন, সেই কারণেই রাজ্যের খাদ্য দপ্তর থেকে তার এই আটা তৈরির যে বরাত, সেই বরাত পুনর্নবীকরণ হয়েছে এবং কোনো বাধা হয়নি। এমনকি শুধু এই লাইসেন্স পুনর্নবীকরণ নয়, এর আগেই আমরা জানিয়েছি যে রাজ্য পুলিশের তদন্তও কিন্তু এই বাকিবুর রহমানের রাইস মিল পর্যন্ত এগোয়নি। ফলে সব মিলিয়ে যেমন মন্ত্রীর প্রভাব ছিল, তার পাশাপাশি আরও একটা যেটা জানা যাচ্ছে যে যারা অফিসাররা রয়েছে তাদেরও কিন্তু অনুমোদন প্রয়োজন এই লাইসেন্স পুনর্নবীকরণে করার জন্য। তারাও কেন আটকাননি, তারাও কেন বাধা দেননি? একদমই তাই, একদমই। শুধু মন্ত্রী নয়, যারা আধিকারিক রয়েছেন তাদের অনুমোদন প্রয়োজন, কারণ এটা বেরোয় দপ্তর থেকে। তাহলে কোথাও গিয়ে কি কোনো আধিকারিক ইচ্ছাকৃত সুবিধা পাইয়ে দিয়েছিল, তার উপরে চাপ ছিল, নাকি কোনো কিছুর বিনিময়ে? হাজারো প্রশ্ন উঠছে, নজর থাকবে। সুজয়, নজর রাখো। একেবারেই। আর এই হাজারো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজেই চলেছি। তাই এই যখন বাকিবুরের প্রসঙ্গ সামনে আসে, তখন এই বাকিবুরের যে প্রচুর চালকল, প্রচুর সম্পত্তি, তার হদিশ, তার প্রত্যেকটা ছবি আমরা দেখিয়েছিলাম নদিয়ায় গিয়ে, একদম নদিয়া জেলায় গিয়ে দেখিয়েছিলাম। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন, একটু মনে করিয়ে দিতে পারবেন মহাদেব? একদমই। দেখো, বাকিবুর রহমানের যে একাধিক রাইস মিল রয়েছে, আটা কল রয়েছে, পাশাপাশি দেখো এই যে আমরা দেখিয়েছিলাম যে ধান কেনা বেচা, যেটা কিষাণ মান্ডি থেকে কৃষকরা ধান বিক্রি করে, সেখানে কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারছেন না, সেখানে ফোরের রাজ, অর্থাৎ এই বাকিবুর রহমানের ছত্রছায়া থেকে একটা অংশ তারা ধানটি কিন্তু কালোবাজারি করে রাইস মিলে চলে যায়। এইভাবেই কিন্তু বাকিবুরের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য কিন্তু তিনি চালাতেন। এবং এর সঙ্গে যে আমরা আরেকটি কথা বলেছিলাম, যেটা ইডি এসে যেটা তদন্ত শুরু করে যেটা তথ্য তুলে ধরেন, যে সেখানে সরকারি আধিকারিকদের একটা অংশ রয়েছে যারা এই বাকিবুর রহমানের সাথে কাজ করতেন। কারণ বলা হচ্ছে, দেখো বাকিবুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে থেমেছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তার কারণ হচ্ছে একসাথে পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা বলছেন এগুলি পুরোটাই চালাতেন বাকিবুর রহমান রয়েছেন, তার সঙ্গে আরও বেশ কিছু মানুষ রয়েছেন, এবং তার থেকেও বড় কথা রয়েছে তাদের মাথার উপর রয়েছে উঁচুতলার হাত। সেই উঁচুতলাটা কততলা সেটা কিন্তু স্পষ্ট নয়। তারা বলতেন যে এরকম উঁচুতলা থেকে ফোন আসছে, ফলে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, এবং সেই গ্রহণ নজর রাখো। আবারও কথা হবে। ধন্যবাদ তোমাকে।